হ্যালো এরিজ, ওয়ার্ম ওয়েলকাম। মেষ রাশি সবাইকে স্বাগত আমার ডিসেম্বর মাসের মাসিক রাশিফল আলোচনাতে। ডিসেম্বর মাস মানে হচ্ছে আমাদের এই বছরটার একদম শেষ মাস। এই শেষ মাসের যে মাসিক রাশিফল সেটা নিয়ে আলোচনা করব। মঙ্গলের ঘরের অগ্নিতত্ত্বের রাশির জাতক আপনারা প্রচণ্ড এনার্জেটিক থাকেন। তো এরকম একটা রাশিফল, মাসিক রাশিফল, নক্ষত্রফল ভেঙে আলোচনা করব। তার আগে আমি বলতে চাই, যদি আপনি অ্যাস্ট্রোলজি ভালোবাসেন, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করে নিন। একটু শেয়ার করুন আপনার ক্লোজ ফ্রেন্ড, আপনার ফ্যামিলি মেম্বার বা আপনাদের রিলেটিভদের মধ্যে। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক। আলোচনা শুরুতে প্রথমে করব রবির আলোচনায়। রবি থাকছে আপনার অষ্টমভাবে, বৃশ্চিক রাশিতে। অষ্টমভাবে রবির এই যোগ দেখাচ্ছে যে আপনার কিন্তু বেশ স্ট্রাগল এবং সংঘর্ষ করতে হতে পারে। আর এখানে কিন্তু কেতুও থাকছে, কেতুর সঙ্গে সূর্যের সহাবস্থান থাকছে অষ্টমভাবে। আপনার আত্মার উন্নতির জন্য বেশ কিছু প্রচেষ্টা কিন্তু প্রচেষ্টা করতে হতে পারে। সোশ্যাল রিলেশনে বেশ কিছু চাপ ও টানাপোড়েন কিন্তু থাকবে, আপনাকে কিন্তু বেশ চাপে রাখবে এই সময়টা কিন্তু আপনার বেশ কিছু একটু ট্রাবল কিন্তু থাকবে। 2 ডিসেম্বর সূর্য বা রবি এখানে চলবে জ্যেষ্ঠা নক্ষত্রে। আর এই সময়টা রবি এখানে কেতুর সঙ্গে থাকার জন্য আপনার হেলথ বা শরীর স্বাস্থ্যর ব্যাপারে কিন্তু চিন্তা বৃদ্ধি করাবে। কর্মক্ষেত্রে আপনার কলিগ বা কোনো গুপ্ত শত্রুর থেকে নানা রকম প্রবলেম আসতে পারে। বেশ ডিফিকাল্ট সময়, কিন্তু ভালোভাবে কশাসলি হ্যান্ডেল করতে হবে এইসব ব্যাপারগুলো। অষ্টমভাবে রবি কেতুর সহাবস্থানের সঙ্গে সঙ্গে রাহু আছে বৃষ রাশিতে। রাহুর সপ্তম দৃষ্টি বা ডাইরেক্ট দৃষ্টিটাও কিন্তু এখানে পড়ছে। ফলে হেলথ নিয়ে কিন্তু আপনাকে যথেষ্ট প্রবলেমে রাখতে পারে এই সময়টা। তবে এই খারাপ সময়টা কাটবে 15 ডিসেম্বরের পরে। 15 ডিসেম্বর সূর্যের ট্রানজিট যখন বৃশ্চিক রাশি থেকে মানে অষ্টম ভাব থেকে ধনু রাশিতে চলে যাবে। ধনু রাশিটা হচ্ছে আপনার নবম ভাব, 9th হাউস। আর এই ভাগ্য ভাব মানে 9th হাউসটাকে কিন্তু রবি কিন্তু খুব ভালোভাবে বল দিয়ে আপনাকে প্রভাবিত করে রাখবে। ভাগ্যের অনুকূল ফেভার কিন্তু আপনি এই সময় পাবেন। 15 ডিসেম্বর সূর্যের এই ধনু রাশিতে যখন ভ্রমণ করবে, সেটা হচ্ছে আপনার মূলা নক্ষত্র মানে কেতু নক্ষত্র দিয়ে। ফলে এটাই বোঝাচ্ছে যে আপনার ধর্ম পালনে কিন্তু খুব নিষ্ঠা থাকবে। ধর্ম পালনের ওপর আপনার ঝোঁকটাও খুব বেশ বাড়বে এই সময়টা। তবে নিজের ব্যাপারে আপনি কিন্তু খুব একটা স্যাটিসফ্যাকশান থাকবে না, আপনি একটু আনস্যাটিসফাইড থাকবেন আপনার নিজের লাইফের প্রোগ্রেসের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে। স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো ব্যাপার দেখা যাচ্ছে। পড়াশোনায় কিন্তু ভালো প্রোগ্রেস হতে পারে। আপনার কেরিয়ারের ব্যাপারে কিন্তু আপনাকে খুব ফোকাসড রাখবে এই সময়টা। কেরিয়ার ব্যাপার নিয়ে আপনি অনেক ভালো ভালো চিন্তাভাবনা করবেন, প্ল্যানিং করবেন। আর এই ব্যাপারটায় আপনার কিন্তু খুব ফোকাসড রাখবে। 20 ডিসেম্বর সূর্যের ভ্রমণ যখন এই মূলা নক্ষত্র থেকে পূর্বসারা নক্ষত্র দিয়ে যখন গোচর হবে মানে শুক্রের নক্ষত্র, তখন কিন্তু আপনার ধন প্রাপ্তিতে, ধন অর্জনে কিন্তু খুব শুভ সময় বলা যেতে পারে। এই ব্যাপারগুলোতে কিন্তু খুব হেল্পফুল হবে। সূর্যের প্রপার ভাইব্রেশন পাবেন আর এই জায়গাটার কিন্তু খুব ভালো উন্নতি করতে পারবেন। এবার আসি মঙ্গল গ্রহের আলোচনায়। মঙ্গল হচ্ছে আপনার নিজ রাশিপতি। এই রাশিপতি মীন রাশিতে মানে আপনার ব্যয়ভাবে 12th হাউসে গোচর করছে, যেটা কিন্তু জন্য আপনার মানসিক এনার্জি, উদ্যম এগুলো কিন্তু খুব হাই লেভেলে থাকবে। কিন্তু আপনি অনেক কিছু ভেবেচিন্তে কোনো কিছু কাজ করবেন না, স্পট ডিসিশান নেবেন, চটপট কোনো কিছু করতে যাবেন। ফলে না ভেবেচিন্তে কিছু করার জন্য কিন্তু আপনি নিজের প্রোগ্রেসে কোথাও বাধা হয়ে নিজেই দাঁড়াতে পারেন। এই জায়গাটাতে কিন্তু আপনার একটু ভাববার ব্যাপার আছে। আপনাকে একটু সংযমে রাখে প্রপারলি ভেবে চিন্তে যে কোনো কাজ করলে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। এই সময়টা কিন্তু আপনি যদি কোনো ট্যুর করেন, কোনো বড় ট্যুরে কিন্তু না যাওয়াই ভালো হবে। কেননা
এই সময়টা কিন্তু আপনার এক্সপেন্সটা কিন্তু খুব হাই থাকবে, আপনার প্রচুর খরচা কিন্তু করিয়ে দেবে। সেই জন্য কোনো ট্যুরের প্রোগ্রাম থাকলে এটা অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো কাজ হবে। বেশি উচ্ছ্বাস বা এনার্জি থাকার জন্য কিন্তু আপনার শারীরিক চোট আঘাতও কিন্তু আসতে পারে, একটু কসাস থাকার দরকার আছে। 24শে ডিসেম্বর আপনার রাশিপতি মঙ্গল এই মীন রাশি থেকে আপনার স্বগৃহে নিজের গৃহে মেষ রাশিতে ট্রানজিট হয়ে চলে আসবে। এই সময় থেকে কিন্তু আপনার খুব শুভ ফল আশা করা যাচ্ছে। মঙ্গল খুব পাওয়ারফুল আর অ্যাক্টিভ থাকবে, ফলে আপনার এনার্জি, মানসিক এনার্জি, দৈহিক এনার্জি এগুলো কিন্তু এক্সট্রিম লেভেলে থাকবে। ফলে আপনি কিন্তু যে কোনো কাজ খুব দ্রুততার সঙ্গে, খুব তুড়ি মেরে চুটকির সঙ্গে আপনি করে ফেলতে পারবেন। ফলে আলটিমেটলি আপনার লাইফে কিন্তু খুব প্রোগ্রেস করতে কিন্তু খুব হেল্পফুল হবে। এবার বৃহস্পতি শনির আলোচনায় আসি। দুটো গ্রহই প্ল্যানেটই কিন্তু থাকছে মকর রাশিতে আপনার 10th হাউসে কর্মভাবকে প্রভাবিত করে। আর এখানে দুটো প্ল্যানেটের সহাবস্থান এটাই ইন্ডিকেট করছে যে আপনার কেরিয়ার বা কর্মজীবনে কিন্তু প্রফেশনাল কেরিয়ারে কিন্তু ভালো প্রোগ্রেসই দিতে পারে, যদি আপনি একটু পেশেন্স রেখে যদি পরিশ্রম করে যে কোনো কাজ করেন। এবার বলি বুধ গ্রহ নিয়ে। বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে মানে আপনার অষ্টমভাবে অনুরাধা নক্ষত্রে শনির নক্ষত্রে ভ্রমণ করছে, যেটা কিন্তু যারা বিজনেস করেন তাদের পক্ষে কিন্তু খুব একটা ভালো নয়, বা আপনার কেরিয়ারের পক্ষেও কিন্তু বুধের এই ভাইব্রেশনটা খুব একটা হেল্পফুল হবে না। যারা ব্যবসা করেন, ইনভেস্টমেন্ট কিন্তু ভেবে চিন্তে করবেন এই সময়টা। 8 ডিসেম্বরের পরে বুধের এই ট্রানজিটটা এখানে হবে জ্যেষ্ঠা নক্ষত্রে। জ্যেষ্ঠা মানে বুধের নক্ষত্রে ভ্রমণ কিন্তু বুধের বলটাকে পাওয়ার কিন্তু ভালো দেবে। বিজনেসের ক্ষেত্রে আপনি অনেক ভালো ভালো ইনোভেটিভ প্ল্যান করবেন। কর্মক্ষেত্রে অন্যান্য প্ল্যানিংগুলো কিন্তু খুব ভালো থাকবে, লজিক্যাল থাকবেন। কিন্তু অষ্টমভাবে হওয়ার জন্য কোথাও না কোথাও কিন্তু আপনার ফাইনাল কিন্তু সাফল্য পেতে কিন্তু মনে হচ্ছে কোথাও কিন্তু একটু প্রবলেম হতে পারে। সাফল্যের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা হেল্পফুল হবে না। 17 ডিসেম্বর বুধ কিন্তু এই অষ্টম ভাব থেকে নবম ভাব মানে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে ট্রানজিট হয়ে চলে যাবে আপনার ভাগ্যভাবে। এখানে ভাগ্যের স্থানে বুধের গোচরকালীন কিন্তু বুধের কিন্তু পাওয়ারটা ভালো পেতে শুরু করবেন। এখানে মূলা নক্ষত্র দিয়ে ট্রানজিটটা হবে, যেটা হচ্ছে কেতুর নক্ষত্র। ফলে আপনাকে কিন্তু কোনো ব্যাপারে কিন্তু একটু ডিপ্রেশনে কিন্তু রাখতে পারে। 25 ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর থেকে বুধের এখানে কিন্তু পূর্বসারা নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র দিয়ে ট্রানজিট করাকালীন ধন প্রাপ্তি বা ধন অর্জনে কিন্তু ফেভারেবল টাইম হতে পারে। শুক্র গ্রহের যদি আলোচনা করি, শুক্র তুলা রাশিতে স্বগৃহে বিশাখা নক্ষত্র দিয়ে ভ্রমণ করছে। ফলে আপনার আশা করা যায় এটা সপ্তম ভাব, আপনার দাম্পত্য জীবন কিন্তু খুব ভালোভাবেই কাটবে। আপনার লাইফ পার্টনার থেকে যে কোনো ব্যাপারে কোঅপারেশন বা সহযোগিতা কিন্তু পুরোপুরিভাবেই পাবেন। 10 ডিসেম্বর থেকে শুক্র কিন্তু তুলা রাশি মানে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে বৃশ্চিক রাশিতে ট্রানজিট করা শুরু করবে। ফলে আপনার দাম্পত্য জীবনে কিন্তু এই সময় থেকে একটু প্রবলেম হওয়া শুরু করতে পারে। আপনাদের মধ্যে মানসিক ডিস্টেন্স কিন্তু এই সময় বাড়বে, ছোটোখাটো প্রবলেমও কিন্তু থাকতে পারে। 13 ডিসেম্বর শুক্র চলবে অনুরাধা নক্ষত্রে মানে শনির নক্ষত্রে। তখন কার্যক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে এবং আপনার যে বেসিক মিনিমাম নিড সেইখানে কিন্তু কোনো একটা খামতি বা ঘাটতি কিন্তু আসতে পারে কিছুদিনের জন্য। 24 ডিসেম্বর থেকে জ্যেষ্ঠা নক্ষত্রে এখানে বুধের ট্রানজিট হওয়াকালীন কিন্তু আপনার ইন্টেলিজেন্স বা বুদ্ধি এগুলো কিন্তু খুব বৃদ্ধি পাবে, কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু সমস্যাটা কিন্তু একটু থেকে যেতে পারে। এগুলোই ছিল ডিসেম্বর মাসের মেন আলোচনা। যে জায়গাগুলোর আলোচনা করা দরকার ছিল, মেন ফোকাস থাকছে সেগুলো আলোচনা করলাম। বাকি যেগুলো ক্ষেত্র সেগুলো যেমন চলছে সেরকমই চলবে। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার কিন্তু 2021-এর মেষ রাশি 2021-এর বার্ষিক রাশিফল আলোচনার ভিডিও কিন্তু পাবলিশ হয়ে গেছে। আপনারা কিন্তু ওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন থ্রু আউট দ্য ইয়ার কীরকম থাকতে পারে আপনার বার্ষিক রাশিফল।
আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টিল দেন হ্যাভ এ গ্রেট মান্থ ডিসেম্বর। থ্যাংক ইউ।